চায়ের দোকানসহ বসতবাড়ি পুড়ে হলো ছাই। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার বাসন্তী ময়দান যুবশক্তি সংঘের সামনে। ঘটনার খবর পেয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছায়, পাশাপাশি দমকলের আধিকারিকরা এসে পৌঁছায়। ততক্ষণে সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। তবে পুলিশ সূত্রে জানা গেছে, আজ ওই বাড়িতে ছেলের শ্রাদ্ধের কাজ হচ্ছিল। বাড়িতে রান্না করার সময় গ্যাস লিক করে আগুন লেগে যায় বলে জানা যায়। তবে সহায় সম্বল বলতে ওই পরিবারের চায়ের দোকানসহ ঘরটি, কেবলমাত্র ঘর ছাড়া আর ওই চায়ের দোকান ছাড়া তাদের আর কোনো কিছুই নেই। আমরা সকাল তখন 11টা নাগাদ আমরা ক্লাবে বসে আছি। এই বাড়িতে কিছুদিন আগে যে ইনকামের লোক ছিল সে লিভার ক্যান্সারে মারা গেছে। ফিশিং করতো, মৎস্যজীবী। এখন এরা খুব গরিব। এদের বাড়িটা হচ্ছে মিনিমাম 15 জনের। এবার এদের ভাগে এই দোকানটুকু পড়েছে, এখানেই এরা ওই রাত্রি যাপন করে। এবার এই স্বামী মারা যাওয়ার পরে ছোটো একটু চা দোকান করে কোনো রকম সংসার চলছিল। এবার তার শ্রাদ্ধ অনুষ্ঠানে আজকে ওই 10-20 জন লোককে একটু খাওয়াবে এরকম একটা প্রোগ্রাম করেছিল। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে, এদের যেটা বক্তব্য, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন ধরেছে এবং ইতিমধ্যে আমরা আওয়াজ পেয়ে ক্লাব থেকে বেরিয়ে এবং এলাকার সমস্ত লোকজন করে আগুনটাকে নিভানো হয়েছে। নিভানোর আগেই কাকদ্বীপ প্রশাসনে চলে এসছে, তারপরে ফায়ার ব্রিগেড এসছে। আমার একটা বক্তব্য সরকারের কাছে, এদের ফ্যামিলিটাকে যেন একটু দেখে। আপনার নাম? পার্থ দাস। আমার স্বামীর আজকে শ্রাদ্ধের খাওয়া দাওয়া ছিল, রান্না বান্না হচ্ছিল, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছে। এখানে কি আপনারা থাকেন? হ্যাঁ, এই বাড়িটাই থাকি। এই বাড়িটাই এই ঘরে এইটুকুর মধ্যেই থাকি, এর মধ্যেই দোকান করি। তো কিভাবে কি করবেন? এখন জানি না গ্যাস লিক হয়ে কীভাবে কী কোথাও যাওয়ার জায়গা মতো নেই। পঞ্চায়েতে প্রধান বা কেউ এসেছিল আপনাদের সঙ্গে? আসেনি কেউ। আপনার নাম? আমার নাম সোনালী ত্রিপাঠী। হ্যাঁ, সোনালী ত্রিপাঠী।